বছর খুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোট আসতে বছর বাকি থাকলেও এখন থেকে কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে তৎপর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলনেত্রীর নির্দেশকে পাথেয় করে আগামী বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে বুথভিত্তিক কর্মী সম্মেলন থেকে কর্মীদের জনসংযোগের বার্তা দিলেন লাভপুরের তৃণমূল বিধায়ক। রবিবার লাভপুরের হাতিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ভালুকুঠি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূলের নেতৃত্ব এবং কর্মীরা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি এবং সিপিএমকে একযোগে আক্রমণ করেন বিধায়ক। কর্মীদের উদ্দেশ্যে বিধায়কের বার্তা, আরো বেশি করে মানুষের কাছে যাওয়া, সরকারি প্রকল্প সকল মানুষ পেয়েছেন কিনা সেদিকে আরো বেশি করে নজর দিতে হবে। কোন উপযুক্ত ব্যক্তি যদি কোনো সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকেন তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার পরামর্শ কর্মীদের দেন তিনি। সূত্রের খবর, হাতিয়া অঞ্চল থেকে আগামী বিধানসভা ভোটে জয়ের মার্জিন বেঁধে দেওয়া হয় ব্লক তৃণমূলের তরফে। দেখবেন কাঁধে ঝোলা নিয়ে, ঝোলা ছাড়া সিপিএম হয় না, কিন্তু ঝোলা চাই। আর ঝোলাতে কি থাকে আমি আপনার জানতে পারি। বিধানসভা অন্তর্গত লাভপুর ব্লকের 11টি অঞ্চল সম্মেলন আমরা শুরু করেছিলাম আজ থেকে 2 মাস আগে, এবং আজকে হাতিয়া গ্রাম পঞ্চায়েতের যে অঞ্চল সম্মেলনের মধ্যে দিয়ে লাভপুর বিধানসভার অন্তর্গত 11টি অঞ্চলের সম্মেলন শেষ হলো এবং খুব ভালো করে সম্মেলন হলো। সকাল থেকে শুরু হয়ে বিভিন্ন বুথ ধরে ধরে আলোচনা হলো এবং মূল যেটা আমরা বার্তা দিলাম যে মানুষের সঙ্গে আরও বেশি বেশি করে থাকতে, এবং আমাদের দলনেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 94টা প্রকল্প মানুষের জন্য, মানুষের স্বার্থে, সেই প্রকল্প নিয়ে আলোচনা করুন। এবং যদি এখনও কোথাও কোনো ত্রুটি থেকে থাকে, যদি যোগ্য মানুষ হয়তো এখনও তিনি ঠিকমতো সেই সুযোগটা পাচ্ছেন না কোনো কাগজপত্রের কারণে, তাহলে এখানে প্রধান উপপ্রধান মেম্বাররা ছিলেন, সেই কাগজপত্রগুলো আরেকবার দেখা, দরকার হলে বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করা এবং নিবিড় জনসংযোগ। কারণ সামনে 26 সালে নির্বাচন আসছে, তাই সাংগঠনিকভাবে বুথ এবং অঞ্চল নেতৃত্ব আরও মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং মানুষের সুবিধা অসুবিধাগুলো দেখা, এটাই মূল বার্তা ছিল। হ্যাঁ, দেখুন, রাজনীতিতে আরেকটা কথা হচ্ছে সমাজসেবা বা জনসেবা। তো এবার খুব স্বাভাবিকভাবে রাজনীতি মানে তো শুধু ভোট ভিত্তিক নয়, ভোট একটা পার্ট। ভোট তো ডেলি আসে না, প্রত্যেক দিন তো ভোট আসে না, ভোট 5 বছর অন্তর অন্তর আসবে, এটা গণতন্ত্রের নিয়ম। সেটা পঞ্চায়েত ভোট আসবে, শহরের ক্ষেত্রে পৌরসভা ভোট আসবে, বিধানসভা আসবে, লোকসভা আসবে। তার ছাড়া দৈনন্দিন মানুষের যে সমস্যা, বিশেষ করে এই গ্রাম বাংলার মানুষের যে সমস্যা, সেখানে আমার রাজনৈতিক ক্ষমতা থাকতে পারে, নাও থাকতে পারে। রাজনৈতিক ক্ষমতা যে সবসময় থাকবে, সবসময় প্রধান হব, মেম্বার হব, নাও হতে পারে, এমএলএ হব, নাও হতে পারে। কিন্তু একটা মানুষের অসুখ হয়েছে, সেই গ্রামেই কোনো বিজেপি নেতৃত্বের বাড়ি বা সিপিএম নেতৃত্বের বাড়ি, সেখানে গিয়ে যেটা আমরা গ্রাম বাংলায় বলি গ্রাম্য ভাষায় তত্ত্ব করা, একবার গিয়ে খবর নেয়। দেখা গেল প্রচণ্ড বর্ষা হয়েছে, বর্ষায় দেখা গেল মানুষের কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে গেল, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেখানে কি কোনো তৃণমূল ছাড়া আমাদের দল গিয়ে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে? তৃণমূল ছাড়া যারা রাজনৈতিক প্রতিপক্ষ, গণতন্ত্রে নিশ্চয়ই প্রতিপক্ষ থাকবে, বিরোধী থাকবে, সে নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তারা সমাজসেবা বা জনসেবার যে কাজটা, যে আমরা সমাজসেবী, আমরা খবর নিতে এসেছি করে, আমি এটাই মানুষকে বললাম। হ্যাঁ, এখন তো আর তো 25 সাল চলছে, 26 সালে ভোট। তো সেখানে যারা আমাদের দায়িত্বে রয়েছে, যেমন এখানে আমাদের মান্নান সাহেব দায়িত্ব রয়েছেন আমাদের ব্লকের পক্ষ থেকে, এখানে রামু অঞ্চলের দায়িত্বে রয়েছে, ওনারা তো ওনাদের টার্গেট ফিক্স করবে, তো ওনাদের বিষয়, এবং ওনারা সেই টার্গেটটা এটা তো করতেই হবে। আপনি যখন পরীক্ষায় বসেন তার আগে আপনার মাস্টারমশাই বা বাড়ির লোকেরা কী বলে, গার্জেনরা, এটা 100 কিন্তু কমপক্ষে 80 পেতে হবে। তো যারা রাজনৈতিক গার্জিয়ান আমার দলের সংগঠনের, তারা তো সেই টার্গেট বেড়ে দেবে, অবশ্যই হবে। হ্যাঁ, এখন তো আর তো 25 সাল চলছে, 26 সালে ভোট। তো সেখানে যারা আমাদের দায়িত্বে রয়েছে, যেমন এখানে আমাদের মান্নান সাহেব দায়িত্ব রয়েছেন আমাদের ব্লকের পক্ষ থেকে, এখানে রামু অঞ্চলের দায়িত্বে রয়েছে, তো ওনারা তো ওনাদের টার্গেট ফিক্স করবে, তো ওনাদের বিষয়, এবং ওনারা। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, টিভি নিউজ 10। ছিমছাম পরিবেশ।